ওই জায়গাটা হয়ে গেছে তালি মাচলে যখন আমি দেখছিলাম বললাম তো অন করে রাখবি। ও আমাকে দেখে ফার্স্ট টাইম বুঝতে পারছি না বউ এরকম হয়, তুমি স্মাইল করাই দাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে 17th নভেম্বর। আজকে আমার ব্রাইড আছে, তো সকালবেলা উঠে তাড়াতাড়ি আগে রেডি হয়ে এবার চলে যাবো ওদের বাড়িতে, কারণ সকাল থেকেই কাজ করতে হবে। কারণ গোধূলি লগ্নে বিয়ে, কালকে অলরেডি গেছি, গিয়ে অলরেডি মেহেন্দি কমপ্লিট করে দিয়েছি, সেগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারো। তো চলো এখন কি তাড়াতাড়ি রেডি হয়ে আর ওদের বাড়িতে যাওয়া যাক। এতগুলো ব্যাগ হচ্ছে, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, আর এর ছাড়াও আরও বাকি আছে। রিং লাইটগুলো নেবো। তো এতগুলো ব্যাগ নিয়ে এখন আমি আর বোন যাবো হচ্ছে ব্রাইডের বাড়ি। এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখানে আমি এখন দুটো ব্যাগ নিয়েছি, আর বাদ বাকিগুলো বোন আর মা নিচে নিয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক। তারপরে আমি আর বোন বেরিয়ে গেলাম আমাদের ব্রাইডের বাড়ির লোকেশনে। আজকে আমাদের লোকেশন ছিল কন্যাগড়ি, তার জন্য দুটো টোটো চেঞ্জ করে আমরা চলে গেলাম ব্রাইডের বাড়িতে। তো বাড়ির একদমই কাছে কিন্তু ছিল ভেন্যুটা, তার জন্য খুব বেশি প্রবলেম হওয়ার কথা ছিল না। তারপর আমরা চলে গেলাম বাড়িতে। তারপর এখানে যেহেতু ওদের ফ্ল্যাটে লিফট ছিল না, তো উঠতে উঠতে তো আমাদের জিনিস নিয়ে একদম হাত ব্যথা হয়ে গেছিলো। তো তারপর এখানে পৌঁছে দেখলাম যে এখানে সমস্ত কিছু বৃদ্ধির কাজকর্ম চলছে, আর এখানে ঠাকুরমশাই চলে এসছে। কিন্তু ব্রাইডের মা যে আমাদের ম্যাম, তো সে এখনও কোনো ড্রেস চেঞ্জ করার টাইম পায়নি, কারণ যেহেতু বাড়িতে লোকজন খুবই কম, তো ম্যামকে সবই নিজের হাতেই করতে হচ্ছিলো, তার জন্য রেডি হওয়ার টাইমই পায়নি মেয়ের বিয়েতে। এখানে তো ঠাকুরমশাই আর ম্যাম মিলে সমস্ত কিছু প্রায় জোগাড় করেই ফেলেছে। আর এখানে ব্রাইডের মুখটা দেখো খুব শুকনো হয়ে রয়েছে, কারণ ব্রাইড খুব টেনশনে রয়েছে একটা ব্যাপার নিয়ে। সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তারপরে যেহেতু বৃদ্ধি করতে অনেকটাই লেট হচ্ছিলো, আমি তাড়াতাড়ি করে ক্রিম্পিংটা সেরে ফেলছি আগের থেকেই। কাইমা কুণ্ডলিকাক্ষা সর্বভাব একটা জবা ফুল নিয়ে এই যেতে ওই খুশিতে জবা ফুল দাও, জবা ফুলের দিয়ে আমি ধরছি না, আমি দেখছি ওর হয়েছে নাকি তাহলে না। ওটা রাখো ওখানে বসে। না 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 না, শুধু করে বসে হবে না, ঘটে গান দিই। পুষ্পিতা শাণ্ডিল্য গোত্র পশ্চিমা দেবী বিষয় নাম শুভ বিবাহ অধিবাস নমস্ত ঘট বটপল্লব ঘট শিলা মাটি দিয়ে। তো আমাদের ব্রাইড যেহেতু বৃদ্ধিতে বসে পড়েছে, তার জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম এই শাড়িটাকে ড্রাপিং করে নেবো। দেখো শাড়িটা কত সুন্দর, একটা মেরুন কালার আর তার সাথে গ্রিনের কম্বিনেশনে। তো তাড়াতাড়ি আমরা শাড়িটা ড্রাপ করে সমস্ত কিছু যতটা সম্ভব আগের থেকে রেডি করে, সেগুলো সমস্ত কিছু আমরা রেডি করে রাখছি, কারণ যেহেতু অনেকটা লেট হচ্ছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ছাদে, আর এখানে হবে ব্রাইডের গায়ে হলুদ। একটু হাসি হাসি করো মুখটা। এর 11টার সময় ব্রাইডেকে সাজানোর জন্য বসার কথা ছিল, তো এখন অলরেডি 1টা বেজে গেছে, আর আমরা ব্রাইডের জন্য ওয়েট করছি। মোটামুটি হয়ে গেছে, এখন ব্রাইড চলে আসছে। দেখে বুঝতে পারছিলাম মা চোখ মুখ এমনি এমনি করছিল। সত্যি তাই না বেরোয় যেতে স্বাভাবিক। রফারফ করবি এটা গলাটা না একটু হাই নেক হয়ে গেছে, একটু হ্যাঁ একটু সরিয়ে দিস। এটা কি না আমি বুঝলাম না, মানে এটা কি খোলা উচিত? তুলো বউ এমনি করছিল ব্লগে, ওই জায়গাটা হয়ে গেছে তালি মাচলে যখন আমি দেখছিলাম। বললাম তো অন করে রাখবি। ও আমাকে দেখে ফার্স্ট টাইম বুঝতে পারছি না বউ এরকম হয়, তুমি স্মাইল করাই দাও, ভালো করে। ও যখন ফল দিতে ও যখন উপরে ফল দিতে বলছে না স্মাইল করো, আমার আর হাসি বেরোচ্ছে না। আর এখানে কি হাসছে?
ট্রেন ঢুকেনি আমার হালাত। এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমাদের ব্রাইডের সাথে ঘটে যাওয়া একটা অ্যাডভেঞ্চারাস ঘটনা, যেটা ব্রাইডের বিয়ের দিন ব্রাইডের সাথে হয়েছে। যেটা ব্রাইডের বর তো থাকে হচ্ছে বেনারসে, তো বেনারস থেকে আসার কথা ছিল। ব্রাইডের বিয়ে ছিল হচ্ছে 17ই নভেম্বর, কিন্তু ব্রাইডের বর উঠেছিল 16ই নভেম্বর ট্রেনে। তো যথারীতি সকালবেলায় ট্রেনটা চলে আসার কথা ছিল আমাদের কলকাতায়, কিন্তু ট্রেনটা লেট করেছে 4-5 ঘন্টা। তো লেট করার পরেও সকালবেলা 12টা-1টার দিকে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু বর্ধমানে কাজ চলছে তার জন্য ট্রেনটা কোনো রকমভাবেই আসতে পারছিল না, ট্রেনটা আটকে ছিল অনেক ঘন্টা ধরে। তো ব্রাইড তো খুবই টেনশনে ছিল। অবশেষে বিকেলের দিকে ব্রাইডের বর এসে পৌঁছালো, তারপরে ব্রাইডের মুখে এতটাই হাসি তোমরা দেখতে পাচ্ছ। আমাদের রেডি করতে বসতে বসতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য ব্রাইডের বাড়ি থেকে অনেকবার আমাদের বলছিল যে আগে খেয়ে তারপর রেডি করতে বসার জন্য, কিন্তু যেহেতু টাইম লেট হয়ে যাচ্ছে তার জন্য আমরা আগে তাড়াতাড়ি করে হাফটা রেডি করে নিয়েছি, তারপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। এখন খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি আবার বাড়িতেই সাজাতে। হাফ রেডি করে চলে এসেছি। এই ছবিগুলো কিন্তু তোর ফেসবুকে পার্মানেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তুই বল বোন। তো এখানে তো ব্রাইড আমাদের ফুল রেডি হয়ে গেছে, আর তোমাদের ফুল লুকটা আমি ভেন্যুতে গিয়েই শেয়ার করছি। আর এখানে তারপরে ব্রাইড চলে যাবে ভেন্যুতে। ভেন্যুতে একদমই 2 পা হাঁটলেই ভেন্যু। তো এখানেই আমরা গিফটটা দিয়ে দিচ্ছি, কারণ আবার ভেন্যুতে নিয়ে যেতে হবে, তার জন্য এখানেই আমরা গিফটটা দিয়ে দিলাম। তো ব্রাইড তারপর চলে গেল হচ্ছে ভেন্যুতে। আমি রেডি হয়ে গেছি, এখানে ম্যাম বসে আছে, আর এখানে আমার বোন এখনো রেডি হচ্ছে। আর ব্রাইড তো চলে গেছে ভেন্যুতে, তাই না? হ্যাঁ, সবাই তো মোটামুটি ভেন্যুতে চলে গিয়েছিল। তো ম্যাম আমাদের জন্য যেতে পারছিল না, কারণ আমরা রেডি করার পরে নিজেরা রেডি হয়ে তারপরে এবার আমরা ভেন্যুতে পৌঁছে গেলাম। ভেন্যুটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছিল, আর এখানে আমরা দেখলাম যে ব্রাইডের ফ্রেন্ডসরাও এখানে সমস্ত চলে এসেছে। স্মাইল। এখানে বিয়ের মণ্ডপ, এখানে পাখু, এখানে স্টার্টার্স। স্টার্টারতে এখানে ছিল পনিরের একটা ডিশ, তার সাথে ছিল চিকেন ফ্রাই, তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস আর কফি। তো এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি, তার সাথে পনিরও আছে, তাই না বাকু? अंदर आने में ये कह रहे हैं। मेरी बात है कि आप उठा कर ले जाइए। उठा दो। आगे पहुंच जाए पहले। एक मिनट बाबा, एक मिनट। हम इतनी अब एक मिनट सबको निपटाते हैं। तुमको उठा के ले जाना बेटा। हाँ मैं उठाता हूँ। नहीं आप नहीं उठाएंगे। अरे कैसे नहीं? नहीं अरे जिसका डिमांड है वो उठाएगा। वो तो डिमांड पहले दीजिए। नहीं पहले आप ले जाइए। बहुत हो रहा टाइम हो गया। एक मिनट
আমি আর একজন পরে উপর থেকে আমার সঙ্গে আসবে, কারণ আমাদের ক্যাশ নেই। भैया अब हम दिया था इधर, अब तुम लोग कितना बजा सकेला, जितना तेज बजबा उतना पैसा चला। তারপরে পরের বাড়ি থেকে বারাত চলে আসার পরে এখানে তাড়াতাড়ি করে স্টার্ট হয়ে গেল বিয়ে, কারণ লগ্ন যেহেতু একদম লিমিটেড টাইমের জন্য রয়েছে, নয়তো আবার সেই মাঝরাতে, তো তাড়াতাড়ি করে বিয়েটা আগে স্টার্ট করা হলো। এই পাশে বসি। পুরো বিয়েটা দেখতে দেখতে এবার একদম বিয়ের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, যেটা হচ্ছে সিঁদুর দান। তো তারপরে সিঁদুর দান হয়ে গেল, তারপরে মঙ্গলসূত্র পরে বিয়ে এখানেই শেষ হলো। বাড়ি এসে গেছে আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ ডু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাস এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।